আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমিও ভালো আছি। তো আজ আপনাদের সাথে রান্না করতে করতে কিছু এক কথা আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবার আছি, কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুকে আমরা ভিডিও বানাচ্ছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমরা সবাই সবাইকে সাপোর্ট করে যাব। সবাই সবাইকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে একে অপরকে সাপোর্ট করব। সবাই সবাইকে ভালোবাসা দিব যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। কিছু কিছু মানুষ আছে যারা সাবস্ক্রাইব করেও আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু সেটা করছি না। আমি হচ্ছে তাদেরকে কিন্তু পারলে ইচ্ছা করলে আনসাবস্ক্রাইব করে দিতে পারি, বাট আমি কিন্তু সেটা করছি না। তো সবাই যদি সবাইকে এভাবে সাপোর্ট না করে, সুন্দর কমেন্ট না দেয়, তাহলে কিন্তু কেউ ভিডিও বানিয়ে কিন্তু আগাতে পারবেন না। সবাই এটা মনে রাখবেন, ধৈর্য ধরে আমরা সবাই কিন্তু এখানে খুবই কষ্ট করি। আর হচ্ছে ভিডিওটা বানানোর পরে এডিটিংয়ের কাজ থাকে, ভয়েস ওভার দেওয়ার কাজ থাকে। তো একটা সংসার সামলিয়ে এই কাজগুলো করা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো সবাই সবাইকে যদি এভাবে সাপোর্ট না করেন, আমরা কিন্তু কেউই এই প্ল্যাটফর্মে এসে আগাতে পারবো না। সবাই সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। সবার কাছে অনুরোধ রইলো, আপনারা সবাই হিংসা না করে একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আজ অনেক কথা বলে ফেলেছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কথা বলতে বলতে আজ আমি বাজার থেকে শিম, বরবটি ফ্রেশ একদম অল্প অল্প কিছু নিয়েছি, যেহেতু প্রতিদিনই এখন ফ্রেশ নতুন তাজা সবজি পাওয়া যায়, যেহেতু শীতকালীন সময় চলে আসছে। তো অন্য সময় দেখবেন খেয়াল করে বাজারে কিন্তু ধনেপাতা আনতে গেলে খুব স্বল্প পরিমাণে আপনাকে ধনেপাতা দিবে। আর এখন যেহেতু শীতের সিজন, ধনেপাতার পরিমাণটা খুব বেশি ছিল। তো ফ্রিজে থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি চিন্তা করলাম অর্ধেক ধনেপাতা ভর্তা বানানোর জন্য। আর বাচ্চারা খুবই পছন্দ করে, আমারও খুব পছন্দ ধনেপাতার ভর্তাটা। তো এদিকে কথা বলতে বলতে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা সুন্দর করে কষে গেলে আমি এর মাঝে কিন্তু বেশি কোনো মশলাও দেইনি, শুধু হলুদ আর মরিচের ফাঁকি ছিল, লবণ ছিল। সুন্দর করে আমি এখন শিম আর আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। ওদিকে আমি ভর্তাও বানাচ্ছিলাম। ভর্তা বানাতে বানাতে আপনাদের মাঝে একটা ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে ধনেপাতার ভর্তার মধ্যে আপনি যদি কোনো আচার বা টক জাতীয় কোনো জিনিস ব্যবহার করেন, সেটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমার বাসায় আমার হাতে বানানো আমের আচার ছিল, আমি সেটা এখানে অ্যাড করে নিয়েছিলাম। তো বানাতে বানাতে আমার হঠাৎ খেয়াল আসলো যে বাচ্চাদেরকে কেননা পাটায় বাটা যে ভাতটা সেটা খাওয়ানো যায়। তো বাচ্চাদেরকে সেটাই টেস্ট করিয়ে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। বেশি বেশি করে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অবশ্যই সুন্দর কমেন্টের সাথে সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন আর অবশ্যই হিংসা বিদ্বেষ নয়, আমরা এখানে সবাই সবার ভাই বোন। সবাই সবাইকে ভালো ভালো সাপোর্ট করবেন, ভালো ভালো কমেন্ট দিবেন, তাহলে আপনাদের ভিডিও এগিয়ে যাবে। তরকারিটা কষার জন্য আমার আরও 5 মিনিট অপেক্ষা করা লাগবে। তো 5 মিনিট পর আমি সুন্দর করে ট্যাংরা মাছ নিয়েছিলাম, ট্যাংরা মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো সেই ট্যাংরা মাছগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার ঝোলের পানি কিন্তু বলক চলে এসেছে এবং প্রায় 90% এখানে আমার তরকারিটা ডান। আমি ধনেপাতা কুচি এখানে অ্যাড করে নিচ্ছি বেশি পরিমাণে। আর আমি শিম আলুর তরকারিতে অবশ্যই টমেটো দিয়েছিলাম। টমেটোর কিন্তু খুব দাম, তারপরও কিছু করার নাই রে ভাই, মুখের মজার জন্য মাঝে মাঝে 1-2টা টমেটো আমি নিয়েই আসি বাজার থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।